কাছে আসছে। বাপুরে, মা জানো কথা বলতে পারে, মা কথা বলতে পারে। ও হাসরের দিনে একবার তুমি মা বলে ডাকবে কিনা? বাপুরে, আমার ছেলেকে একটু দেখভাল করিয়া। আমার ছেলে জীবনে কেউ থাকলো না, খুব ভয় লাগে। তুমি বলেছো যে পাহাড় থেকে কেউ ছুরি তীর চালায়। अब তুমি বুঝে নাও মেহমান যে আমার সোনার পায়ে পায়ে দুশ্মন। এক সপ্তাহ ছুটি দিলাম বেটা, এক সপ্তাহের মধ্যে 7 দিনের 8 দিনের মধ্যে বেটা আমার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। ঠিক আছে আব্বা। তো হারে বেটি আমেনা, কে কে যাচ্ছ? তো আব্বা আমি যাব, আমার ছেলে যাবে, আর আপনার আব্দুল্লাহর দাসী উম্মে আইমান যাবে। এই 3 জন যাব আব্বা। এ বেটি আমেনা, ও মা, তোমাকে কয়েকদিন আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলা তোমাকে ছুটি কেন দেয়নি মা আমি, তুমি জানো না বলে। কেন আব্বা, কিসের জন্য দেননি বেটি রে? এই জন্য ছুটি দেয় না, যেহেতু আমার বংশের একটা পরম্পরা আছে বেটি রে। আমার বংশর যদি কেউ যদি আমার দিলের কোনো মানুষ যদি আমার কাছ থেকে ছুটি নিয়ে চলে যায় মা, আমার বাড়িতে আর ফিরে আসে না বেটা রে। আমার জানো আমার বাপ হাসি, আমার বাপ হাসি। এ বেটি আমেনা, আমার বাপ হাসিম তোমার দাদা শ্বশুর আমার তার দাদারকে তার আব্বার কাছে অনুমতি নিয়ে গেছিল মুলকের সামনে, আর ফিরে আসেনি। আর বেটারে, এটা আমার বাবার কথা বললাম, এবার আমার ছেলে তোমার স্বামীর কথা বলছি রে বেটি। আমার কাছে 6 মাসের ছুটি নিয়ে গেল এটা, এখনো বাড়িতে ফিরে না, দুনিয়া ছেড়ে চলে গেল বেটি রে। আল্লাহ তোমার ভালো করবে সোনা লাল, আমার কলেজা টুকরা মা, তোমার আব্বাকে তুমি ভুলে যাও না বাবা, তোমার আব্বাকে তুমি ভুলে যাও না বেটা, সোনা আমার লাল, আমার কলেজা টুকরা বেটি। বাবা তো তাই বলে বেটা 1 সপ্তাহ বেশি থাকিও না বাবা, আমাকে ভুলে যাইস না বেটি আমি না। তো তোমার ছেলে কই? আমার মোহাম্মদ দাদু কই ভাই? নবীজি এলেন। জি দাদু ভাই, নানির বাড়ি যাচ্ছ, যাও, নানাকে দেখবা, নানিকে দেখবা ভাই, কিন্তু আমাকে ভুলিস না ভাই, আমাকে ভুলে যেও না সোনার ভাই আমার। তোমাকে দেখে আমার আব্দুল্লাহ, তোমার বাপ আব্দুল্লাহ, ওটাই আমার জীবনের শান্তি ছিল, চলে গেল। তো তোমাকে দেখে রাত দিন কাটছি রে ভাই আমার। ও আমার পোতা, পোতা তো প্যারা জিনিস হয় না। এ ভাই, আল্লাহ তোমাদের সফরকে, আল্লাহ তোমাদের সফরকে কামিয়াব করে দিবে ভাই। যাও ভাই যাও সোনারে। তবে ভাই মাকে বেশি দিন নানির বাড়িতে রাখবে না, মাকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে চলে আসবে। ঠিক আছে আর দাদু, আমরা বেরিয়ে গেলাম নানির বাড়িতে। বাবার এবার নানির বাড়ি যাবে, নানির বাড়িতে নাতিরা খুশি হয়। আচ্ছা বলেন তো
এটা তো ভালো করেই জানা আছে আপনাদের যে যখন কোনো নাতি নানার বাড়ি যাবে, নানির বাড়ি যাবে, তো খুশির শেষ নেই। আজকে নানির বাড়ি যাচ্ছি গো। আপনাদের একটা সময় ছিল যে গিয়েছিলেন, খুব নানির বাড়িতে খেলেছেন, ধুলেছেন। এ বাবা, এই কাফেলা মক্কা নগর থেকে এবার তিনজন বেরিয়ে গেল। আব্দুল্লাহর দাসী উম্মে আইমান, আমেনা আর নবী মুহাম্মদ বেরিয়ে গেলেন। বাবারা এবার বেরিয়ে যাওয়ার পরে আমেনা নিজের বাপ মায়ের বাড়িতে পৌঁছে গেলেন। এ বাবা, যেমনি পৌঁছেছে এবার মা বুকে লাগাই, বাপ বুকে লাগাই, গ্রামের মেয়েরা সবাই যেন দেখতে আসে। চলো চলো গো, শুনেছি নাকি আমেনার একটা বেটা হয়েছে, একবারে চমৎকার ছেলে। ও গ্রামের বোনেরা, বান্ধবীরা, আরে শুনো, জানো কিছু? আরে আমেনা এসেছে আমাদের দেশে। হাই রে আমেনা, কত যে লোকে ভালোবাসতো তাকে। আচ্ছা বলেন তো, আপনার জালালপুরে যদি এরকম কোন মহিলা হয়, মেয়ে হয়, ধরেন শান্ত শিষ্ট, বড়কে সালাম করে, ছোটকে স্নেহ করে, পর্দার সঙ্গে চলে, মিষ্টি কথা, ঠান্ডা কথা, সুরলি কথা, মানুষের সাথে ব্যবহার ভালো দেখায়, কোরআন পড়ে, রোজা করে, ওইরকম লোককে সবাই নাম করবে না গ্রামে? সবাই না, ওইরকম মেয়েকে সবাই নাম করবে গ্রামে। ইস, অমুকের বেটিকে কত সুন্দর গো, ব্যবহারটা লাজাওয়া, তুলনাই নাই। এ বাবা, ও বাবা, ও মা বেটিরা, যেমনি আমেনা মায়ের বাড়িতে পৌঁছে গেছে বাবা, সোনা মানে এবার তাড়াতাড়ি করে যেন মেয়েরা দেখতে আসে। আমেনা, একটা কথা বলবো বোন, তোমার সুন্দর ছেলেটাকে একবার আমাদেরকে দিয়ে দেন, আর ছেলেটাকে আমার ছেলে তুমি রেখে নাও। এটা কোনোদিন হয় রে বাবা, আমার ছেলে তোমাদেরকে দেব, তোমাদের ছেলে আমি নেব। আপন আপন ছেলেকে কোনোদিন কেউ দেয় গো? কেউ দেয় না। আমেনা, আরে তোমার সোনা টুকরা, এত সুন্দর চেহারা আজ পর্যন্ত পৃথিবীতে এরকম চেহারা আমরা দেখিনি। টল 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 করে চোখ, যেমন না মুখ, গাল, হাত, পা আকাশের চাঁদের মতো জ্বলে। আকাশের চাঁদ পর্যন্ত বলে আল্লাহ নবীর চেহারা এত, যে নবীর চেহারার মতো আমি হইলাম না। এখানে অনুভব করুন যে নবীর চেহারা কেমন ছিল। আল্লাহ আল্লাহ। এই মেয়েরা, আমার ছেলেকে তোমরা দেখতে আসছো, দেখে চলে যাও, কিন্তু তোমরা আমার ছেলেকে কেউ এইভাবে কথা বলিও না যে নিয়ে যাও, না, এইভাবে দেওয়া হবে না। একদিন দুদিন গেল বাবা, আর কয়েকদিন পরে নবী মুহাম্মদ শিশু, 6 বছরের নবী, ধ্যান দিবেন, 6 বছরের নবী, আর 6 বছরের নবী মুহাম্মদ এবার কিন্তু একটু নানির বাড়িতে বলতে 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 খেলতে চলে গেছে বাইরে। এ বাবা, ও মা বোনেরা, দয়ার নবী যেন এবার বাড়ি থেকে বেরিয়ে খেলাধুলা করার জন্য বাচ্চারা চলে গেছে। বাচ্চাদের সাথে আবার দয়ার নবী যেন দাঁড়িয়ে আছে। আওয়াজ আসছে, এ মুহাম্মদ, তোমাকে খেলাধুলার জন্য আমি আল্লাহ পাঠাইনি, আমি তোমাকে খেলাধুলার জন্য পাঠাই নাই। বাবারা, এবার বাচ্চারা যতগুলো খেলছিল, সব বাচ্চার বয়স্কার 8 বছর, 9 বছর, 5 বছর, 6 বছরের ছেলে বাচ্চারা সবাই যেন খেলাধুলা করছিল। দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন নবী ওখানে দাঁড়িয়ে আছে।
আর আব্দুল্লাহর দাসীও পিছনে দাঁড়িয়ে আছে গার্ড হয়ে। আব্দুল্লাহর দাসী দাঁড়িয়ে আছে, মনোযোগ দিবে এই বাচ্চা। তো আব্দুল্লাহর দাসী দাঁড়িয়ে আছে, আমার নবীজিকে দেখছে। ছেলে খেলাধুলা করার সাথে যেগুলো ছেলে ছিল ওদের সাথে দাঁড়িয়ে আছে। একটা লোক বাবু ওই পাহাড় থেকে, ধ্যান দিবেন, পাহাড় থেকে আমার নবীকে নিশানা করে। কি নিশানা করে? এই এই ছেলেরা, এই ওদিকে যাও, ওদিকে যাও, বদমাশ, ওদিকে যাও, ওদিকে যাও। একটা শব্দ যেন না হয়, খাবে খাও কিন্তু শব্দ যেন না হয়। পাহাড় থেকে একটা লোক নবীজি কেমনি করে নিশানা করে আর দেখেন। ব্যাপার কি, আমাদের এলাকায় এই ছেলেটাকে কোথায় দেখা দেখা লাগছে, কিন্তু কোনোদিন দেখেনি। চিন্তা করুন, দেখেন কি হচ্ছে। তখন ওই লোকটা বলছে যে ছেলেটাকে তো কোনোদিন দেখা দেখা মনে হচ্ছে, কিন্তু দেখেনি, বইয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এর মানে নবীর আসার আগেই তাওরাত জাবুর যেগুলো ছিল, ইনজিল ছিল, ওই তাওরাত জাবুর আসমানি কিতাব হলো তাওরাত জাবুর ইনজিল কোরআন। তো এই তাওরাত জাবুর ইনজিলে আমার নবীর বিবরণগুলো লেখা ছিল, কেমন হবে দেখতে, কেমন হবে, চলবে কেমন, নাক কেমন, মুখ কেমন, ওইগুলো সম্পূর্ণ লেখা ছিল। এ বাবা, লোকটা পাহাড় থেকে বলে, এই চেহারা দেখা দেখা মনে হচ্ছে আমার। মনে পড়ে গেল আমি তাওরাত জাবুরে এই চেহারা পড়েছি, এই চেহারা তাওরাত জাবুরে পড়েছি, এই চেহারা আমাদের দেশে এসে গেছে। একে যদি শেষ করতে পারি আর মূর্তি পূজা বন্ধ হবে না, মূর্তি আর বন্ধ হবে না, আমাদের মাঠের পুতলা বন্ধ হবে না। ধ্যান দেবে এ বাবা, ও মুসলমান, ছেলেটা, এই ছেলেটাকে যদি মেরে দিই, একে যদি মেরে ফেলে দিই, তাহলে আমাদের মূর্তি পূজা আমরা করতে পারবো, আমরা যেন লাত উজ্জাকে মানতে পারবো। আমাদের এই ছেলেটাই এক আল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, একে মেরে দেওয়া হবে। লম্বা করে তীরের নিশানি যেন ধরলা, আর উম্মে আইমান দেখতে পেয়ে গেছে যে পাহাড় থেকে আমার নবীকে যেন ওই লোকটা নিশানা করে। চট করে এমনি করে নবীকে ঘর পাড়িয়ে ধরে বাড়ির ভিতরে। আমেনা, উম্মে আইমান, কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? আমেনা, বড় ভয়ানক ঘটনা। ছেলে মুহাম্মাদের সঙ্গে আজকে একটা ঘটনা হয়ে গেছে। বলে কি ঘটনা? আমেনা, জানো তোমার ছেলেকে এরকম করে নিয়ে গিয়েছিলাম, একটা লোক নিশানি করছে মারার জন্য। দুশমনের শেষ নেই। কেন? ওই যে এই মুহাম্মদ বড় হবে আর আল্লাহর প্রশংসা, মানুষকে ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে আর মুসলমান করাবে, এটাই ছেলে হবে। এটাই হলো আখিরি জামানার নবী, এটাই শেষ নবী। এনাকেই আল্লাহ স্পেশাল করে বানিয়েছে। সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ হাজিরিন, আল্লাহু আকবার। তো আমেনাকে বলছে উম্মে আইমান যে আমেনা, আজকে আমাদের আসা কতদিন হলো আর তুমি ছুটি কয়দিন নিয়ে এসছো? এ বাবা, ও আমার আব্বা মায়েরা, মা আমেনা বলে আমি বলতে পারবো না কয়দিন আসা হলো আমার ভাই। এটা স্বাভাবিক, যখন মায়ের বাড়ি থেকে মানুষ চলে যায়, মায়ের বাড়ি থেকে মানুষ চলে বাপের শ্বশুরের বাড়ি থেকে মায়ের বাড়ি যায়, মায়ের বাড়িতে যখন যায়, মায়ের বাড়িতে যাওয়ার পরে ভুলে যায়। আচ্ছা, আপনারা একটা কথা বলবো আমি, আপনাদের বাড়িতে কি এরকম হয়েছে যে আপনার স্ত্রী ধরেন বলবে হাজি, বলে কি, বলে আজকে না আমাকে বাড়ি যেতে,
আজকে আমাদের বাড়িতে তো যাইবা তো যাও তো তো তুমিও চলো। এবার নিয়ে গেছে সাথে, এদিকে কথা দিকে ধ্যান দেন বাবা, এবার নিয়ে গেছে সাথে আব্বা। আর যখন বের হবে ই কিন্তু স্ত্রী বউ বিবি ভোরে ভোরে রেডি, ই বেদম খোঁচা মারছে, চলো না কখন যাবে, উঠো বেলা উঠে গেল, কখন যাবে চলো। কেনে ও জানে যে আমাকে দুপার থাকতে গেলে ভাত রাঁধতে হবে, চলো না যে। বাপরে বাপ, এত তুই এত ঘোঁচা মারার মানে রে বুঝতে পারছি না। এ বাবা ও মা বোনেরা তাড়াতাড়ি করে দয়ার নবী মায়ার নবীর এবার মাকে যেন বলে উম্মাইমান এ আমেনা আজকে আমাদের আশা কতদিন হলো জানো না? বলে না জানা নাই, জানা নাই। বলে আমেনা আজকে তুমি মায়ের বাড়িতে এসে ভুলে গেছো কয়দিন আসা হলো। আমেনা তোমার শ্বশুর মশাই তোমাকে মনে মনে বকা দিবে। এ বোন আমেনা আর দেরি করে লাভ নাই, চলো চলো তোমার শ্বশুরের বাড়ি চলো, তোমার জন্য আমাকে বকা খেতে হবে। আব্বা বলছিলাম মায়ের বাড়ি থেকে যখন এবার বাপের বাড়ি থেকে বউ যখন মায়ের বাড়ি চলে যায়, আমি নিজের কথা একদিন বলছি বুঝতে পারলে, আমার স্ত্রী কথা একদিন চলে গেছি বাবা, আর জালসা জীবনী করে বুঝতে তো পারছেন রাত জেগে ঘুম তো আর ভাঙবে না। সকালে আমাদের দেখেন বক্তাদের ঘুম হলো মেন সকালে, ফজরের নামাজ পড়ে ঘুম হবে একবারে 10টা 11টা 12টার সময় উঠবো প্রত্যেকটা দিন। এটা অভ্যাস হয়ে গেছে আমাদের, অভ্যাস হয়ে গেছে, কি করবো বলেন। রাত্রে তো ঘুম হবে না, এখানে আপনাদের জীবনী বলে 12টার সময় শেষ, কিন্তু জালসাতে আপনার 3টা বেজে যায় 4টা বেজে যায়। জালসাতে তো 2টা 2:30টার আগে হবেই না, কোন গল্পই নাই বাবা। তো এরকম করে বাড়িতে একদিন আমি ঘুমিয়ে আছি, তো আমার স্ত্রী বলছে মৌলভী সাহেব চলেন আজকে যাবো মায়ের বাড়ি যাবো। তো আমি বলছি যে দাঁড়াও একটু ঘুমাও, আমাকে চলো। তো কইছে আল্লাহ কোন যে বেলা ডুবু, বেলা খান ধরা আছে, একরা বেলা খান ডুবু যাবো। আর ওখান থেকে ওকে আসতে ইচ্ছা করে না। এই মুসলমান, এটাই বলে মায়ের দেশ, এটাই বলে বাবার দেশ। জি, এটা কোনো বানাওয়াতি কথা নয়। মা বাবার দেশ হাজার হোক কেউ ভুলতে পারবে না। বুড়ি হয়ে যাবে আর যদি মা বাপ বেঁচে থাকে তোর ইচ্ছা করবে যখন মায়ের বাড়ি যাবো, মাকে দেখে আসি। জন্মস্থানের জায়গায় সে দিল্লি বোম্বাই ফ্লাইট কিনে নিল। এখনকার তো বড় বড় মস্তান টাইপের মাস্টার উঠে গেছে, বড় বড় প্রফেসর উঠে গেছে। যখন দেখলে যে হ্যাঁ চাকরি পেয়ে গেলাম, তো মালদা স্পেশাল ফ্লাইট কিনবে। ওগুলোকে আমি কিছু মনে করি, ওই সব লোককে আমি মানুষই মনে করি। তুমি মাস্টার হয়ে গেছো, প্রফেসর হয়ে গেছো, ঠিক আছে মানলাম, কিন্তু নিজের বাপ মায়ের যেখানে তোমার জন্ম সেখানে তুমি বড় বড় বিল্ডিং করো, তোমার দেশের লোক খুশি হবে, গ্রামের লোক খুশি হবে, যে অমুক লোকটা এই কাজটা করেছে, দেখো বাড়িও করেছে, মাকেও দেখছে, বাপকেও দেখছে। আর তুমি স্পেশাল করে মা বাপ বাড়িতে পড়ে আছে বলে মা বাপ কিন্তু দেখছি, যত দেখো দূরের কাছে দেখার মতো হবে। কথা ভুল বললাম নাকি? তাড়াতাড়ি করে আইমান যেন বলতে লাগলো আমেনা আমেনা আজকে আমাদের আশা
মাস হয়ে গেল হবে না, এরকম তুমি ভুলাকার হয়ে গেলে। বলে বোন আমাদের আসা 1 মাস হয়ে গেল, আর লেট করে হবে না, তাড়াতাড়ি করে চলো বোন হবে না বাবা রে। এবার মা হবে না বলে আমার শ্বশুরের কাছে 1 সপ্তাহর ছুটি নিয়ে এসেছিলাম আমি। উম্মাইমান আমার শ্বশুর কত কষ্ট পেয়ে গেছে। উম্মাইমান তাড়াতাড়ি করে বাড়ির পটলি পাতলা গুলো গুছিয়ে নাও, চলো বোন চলো, আর লেট করে হবে না। এই যে বাড়ি থেকে বের হয়ে গেলেন বাবা, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে উম্মাইমান এবার নবীর মাকে নিয়ে এবার দাদুর বাড়ি। বাবা আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন এবার নবীকে নিয়ে আব্বা এবার মাকামে আবুয়া বলে একটি জায়গা, মাকামে আবুয়া দেখবেন মক্কা থেকে। এই কি করছো? মক্কা থেকে আপনারা যখন মদিনা যাবেন দেখবেন লেখা হবে, এই হাজী সাহেব আমার দেখেছে কি দেখেনি বলতে পারছি না, কারণ যে আরবি যারা পড়ে তারাই ওই নামটা পড়তে পারে। মক্কা থেকে মদিনা যখন যাবেন, আমরা যখন গেলাম, আমি যখন মক্কা থেকে মদিনা গেলাম বাবা, তো দেখছি যে মদিনা শরীফ যেতে যেতে ওই লেখা আছে আত-তারিক ইলা মাকামে আবুয়া। আত-তারিক এটা আরবিতে লেখা আছে। তো আমার মন শুনেন, আমার দিকে ধ্যান দেন। এবার আমার মন হলো যে ইস, আমি তো ইতিহাসে পড়েছি যে নবীর মায়ের কবর হলো মাকামে আবুয়া। বাঁশওয়ালাকে বললাম ভাই বাঁশওয়ালা একটু দাঁড়াও। বলে কেন? বাঁশওয়ালা কিন্তু যাক ওদিকে যাবো না আমি। বাঁশওয়ালা বলছে এখানে দাঁড় হয় না কোনো বাঁশ। আমি বললাম দাঁড় হোক বা না হোক আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে রিজার্ভ করে নিয়ে এসেছি, আপনাকে দাঁড়াতে হবে। দেরি হবে আমাদের, 1 ঘন্টা আমাদের লেট হবে, আপনাকে থামতে হবে। কেন ভাই? নবীর মা কি মা নাই? যেই নবীকে লালন পালন করে মানুষ করলেন, ওই মা কোখে রেখে আর ওই মাকে ভুলে যাবে? কিন্তু কি বলবো, আমি ওই দিকে যাব না। কিছু কিছু লোক নবীর মাকে বলে যে নবীর মা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। এ বাবা ও মা বোনেরা, মাকামে আবুয়া যখন চলে গেছে তো মুসলমান আমার তাড়াতাড়ি করে এবার দয়ার নবীকে উম্মাইমান বলে, ও বেটা বাড়ি যাবে কোনটা রাস্তা হয়ে যাবে? এখানে 2টা রাস্তা আছে, একটা রাস্তা আছে তোমার ডাইরেক্ট বাড়ি যাবে, আর একটা রাস্তা আছে তোমার বাবার কবর হয়ে যাবে। এ উম্মাইমান তোমার যেদিকে সুবিধা আমাদেরকে সেদিকে নিয়ে চলো, কারণ তোমার দেখা আছে। উম্মাইমান তাড়াতাড়ি করে বলে উঠল, আম্মা আম্মা গো একটা কথা বলবো আম্মা, আমার আব্বা জানের কবর কোথায় আছে? বাবা তোমার আব্বার কবর কোথায় আছে তোমাকে আমি বলতে পারবো না। পূর্ণিমার চন্দ্র জলে মায়া বেনার কলে আদর করে চুমাতে মা ছেলেরই কপালে, আদর করে চুমাতে মা ছেলেরই কপালে। হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা,
মার গলা ধর। মা, আব্বা কোথায় আছে? মা, মা গো, আমার আব্বাকে দেখতে খুব ইচ্ছে করে। নবীজির মা আর ওই উম্মাইমান ছাড়া কেউ নেই। উম্মাইমান বোঝাচ্ছে, বাপুরে তোমার আব্বা বেঁচে নেই বেটা। ওই দেখো সামনে কবর উঁচুতে, ওটাই তোমার আব্বার কবর। আমার ভিতর ভালো করে না, মেহমান তাড়াতাড়ি করে চলো, আমার ভিতর যেন ভালো করে না। মেহমান রে, আমার পেটে যেন যন্ত্রণা শুরু হয়ে গেল, পেটে ব্যথা হয়ে গেল। আমার সোনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। মা গো, মায়ের আঁচল ধরে নিয়েছে আমার নবী, আর মায়ের আঁচল ধরে বলে, মা 6 বছরের শিশু নবী ধরে মায়ের গলা, আমার আব্বা কোথায় আছে মা, করিও না হেলা, কোথায় আছে আব্বা মোরে বলো না আমায়, তোমার আব্বা শুয়ে আছে বাবা মাকামে আবুয়াই। মা আমেনা ইশারাতে দেখাই বাপের কবর, বাবা আমেনার পেটে ব্যথা কেলিবে যে খবর। যাও, আমার ছেলেকে নিয়ে যাও আর আব্বার কবরকে ঘুরিয়ে নিয়ে আসো। জীবনে আমার কিছু নেই, আমার স্বামী ছাড়া কেউ ছিল না, আমার স্বামী চলে গেছে, যাও আমার সোনা টুকরা মোহাম্মদকে একবার ঘুরিয়ে নিয়ে আসো। গেলে বাপের কবর গেলে, নবীজি আমার আব্বার কবর গিয়ে কাঁদতে লাগলেন। আব্বা, ও আব্বা, সকাল সন্ধ্যা হচ্ছে, আব্বা কে যেন বলে মোহাম্মদকে তীর মেরে দাও। আব্বা গো, কে যেন বলে মোহাম্মদকে মেরে দিতে গেলে ইসলাম প্রচার হবে না। আব্বা, আমার বয়স 6 বছর হয়েছে, আর আমাকে মক্কার লোকেরা মেরে ফেলার জন্য চেষ্টা করে। বেঁচে থাকতে তবে আমার এতটা সাহস আরো থাকতো, আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করতো না। আমার চাচারা চাচা হয়ে আছে, আমার বাপ হতে পারে না। আমাকে কেউ যেন মেরে ফেলার ধমকি দেয়, কেউ যেন বলে মোহাম্মদকে পাথর চাপা দিয়ে মেরে দাও। একবার বুকে বুকে লাগিয়ে দেন আব্বা, আমার দুনিয়াতে মা ছাড়া কেউ নাই। নবী আমার কাঁদতে লাগলেন আব্বার কবর ধরে। নবী আমার 2 কাঁধা ধরে ছেড়ে বলছে, বাপুরে তাড়াতাড়ি করে চল বেটা, তোর মা একাই বসে আছে, তোর মায়ের পেটে ব্যথা ছিল, বাপু আমার চলো শোনা, তোমার মা কি হয়েছে একটু দেখি। টাকা জীবনের কষ্ট, ভিতরে যন্ত্রণা, বাপ হারা নবী আমার জনাব তার কবর থেকে এবার মায়ের কাছে আসছে।
বাপুরে মা জানো কথা বলতে পারে, মা কথা বলতে পারে, মা বলে মা নবীজির মা যেন ইশারায় যেন বলে বাবু আবার বাবা রে তোমাকে জন্ম দিলাম রে বাবু, তোমার আব্বাকে তোমার জন্য বিয়ে করার জন্য মক্কাতে 200টা মেয়ে মরে গেছে। মুহাম্মদ তোমার আব্বাকে তোমার জন্য নবীর মা হওয়ার জন্য 200টা মেয়ে মক্কাতে তোমার আব্বাকে বিয়ে করতে চেয়েছিল, একমাত্র তোমার ওই বলে নবীর মা হবে, আমি তোমার মা হয়েছি রে বেটা, আমার কিসমতে আছে যে আমি নবীর মা। একবার বলো শোনা আমার লাল আমার, এখন যেটা মুহাম্মদ আমাকে মা বলো, হাসরের দিনে একবার তুমি মা বলে ডাকবে কিনা? বাবারে উম্মাইমা আমার ছেলেকে একটু দেখভাল করিয়া, আমার ছেলে জীবনে কেউ থাকলো না, খুব ভয় লাগে। উম্মাইমা তুমি বলেছো যে পাহাড় থেকে কেউ ছুরি তীর চালায়, अब তুমি বুঝে নাও উম্মাইমা যে আমার সোনার পায়ে পায়ে দুশমন। উম্মাইমা আমার ছেলেকে তুমি কষ্ট দিও না, একটু আদর করে বাড়িতে টাইমে টাইমে খেলিয়ে দিও। আমি না তুমি কেমন কথা বলছো, বাড়ি যাবি না? পেটের ব্যথায় থাকতে পারি না, আমার দিল ভালো করে না, আমার স্বামীর চেহারা আমার সামনে ঘুরছে। এই বাবা স্বপ্ন কয়েকটা হাকিকত হয়, যদি কেউ স্বপ্ন দেখেন যে আপনার মা মারা গেছে, মায়েরা আপনারাও শুনবেন এই মশলাটা, যে যদি আপনার মা মারা গেছে আর মা যদি বলে যে ওকে আগে জুবেদা ফাতেমা আইতো বেটি, আর আপনি মায়ের হাত ধরে যদি চলে গেলেন তো এটা মৃত্যুর মানে আলামত, এটা স্বপ্ন ভালো না। নবীর মা কথা বলতে বলতে নবীর মা যেন বেহুশ হয়ে গেলেন। আমেনা আব্বা বেহুশ হয়ে যেন জমিনে পড়ে গেলেন। নবীর মাকে আমার নবী বলে মাগা আঁচল ধরে ধরে টেনে টানাটানি করে। 6 বছর নবী, 6 বছরের আমার দয়াল নবী মায়ের আঁচল ধরে টানে। মা উঠেন, মা বাড়ি চলেন, মা 6 বছরের নবী আমার শিশু নবী হিলাই মাকে, তো হিলতে হিলাতে হিলাতে আর কথা বলতে পারে না। তাড়াতাড়ি করে মা আমেনার যেন মুখে হাতে যেন জল ছিটা মারলেন, একবার চোখ খুলল, নবীকে বুকে করে নিয়ে বলতে লাগলো ও বাপুরে ওরে আমার আব্বা, বলে আল্লাহ গো একটাই ছেলেকে জন্ম দিয়েছি গো আল্লাহ, জন্মের পূর্বে মা গেছে বাপ গেছে, আর আমার শিশু ছেলের বুকে তুমি আমাকে নিয়ে নিচ্ছ গো আল্লাহ। আমার ছেলেকে তুমি সাবর দিও,
আওয়াজ আসছে, বলে আমেনা আমেনা চিন্তা করো না, আমার নবীর জন্য আমি আল্লাহ স্বয়ং আছি। আমার নবীকে কেমন করে বড় করতে হবে, লালন পালন করতে হবে, আমি তার আল্লাহ আছি গো। এই বলে আওয়াজ আসছে মা উম্মে আইমান। এই বাবা, মায়ের আঁচলের দাম আছে। গতকাল বলেছিলাম যে নবী আমার মায়ের আঁচল ধরে এরকম করে চিবাতেন। এই ছেলেরা, নবী মায়ের আঁচল ধরে টেনে টেনে কাঁদতেন। মায়ের আঁচলের ময়াই আলাদা হয়, দয়াই আলাদা হয়। এখন তো আঁচল পাবেন না। নবী আমার আঁচল ধরছেন চিবিয়ে চিবিয়ে। মা ছোট শিশু, নবী তো বুঝতে পারে না যে আমার মা চলে যাবে। 6 বছরের শিশু নবী, ও বাবারা, এবার কিন্তু আমেনা এবার আর কথা বলতে পারে না। নবীকে নিয়ে বুকে করে নিয়ে আছে। উম্মে আইমান, তোমার খাওয়ার আগে একবার আমার বেটাকে খেলিয়ে দিও। উম্মে আইমান, আমার ছেলে বাড়িতে গিয়া মা মা শব্দ বলে ডাক দেবে। আমার বেটা বাড়িতে গিয়ে মামা বলে ডাক দিবে। উম্মে আইমান, খবরদার আমার ছেলেকে আমার মার কান্না বাড়িতে করতে দিও না। আমার ছেলেকে ছোট্ট থেকে নিয়ে যত দূর পর্যন্ত মানুষ হয়েছে আমি চোখের জল ফেলতে দিনি। উম্মে আইমান, আমার ছেলেকে, আমার সোনার টুকরাকে বাড়ি নিয়ে যাও। এই ভাগে আমার লাল নবীজিকে, দয়ার নবীকে মা আমেনা বুকে করে নিলেন। আর বুকে করে নিয়ে এইভাবে নবী আমার জড়িয়ে ধরে আছে। শেষ ধরা। আমার নবীজি বলেন মা 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 হলো এমন জিনিস। 3 নবীকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে ভালোবাসবো না আব্বাকে? আমার নবী বলে মাকে। আবার বললেন তারপরে কাকে? বলে মাকে। বলে তারপরে কাকে? বলে মাকে। বলে তারপরে কাকে? বলে আব্বাকে। এ বাবা, মায়ের মর্যাদা আল্লাহ কোরআনে দিয়েছে, আব্বার মর্যাদা আল্লাহ কোরআনে দিয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মায়ের বাবার খিদমত করো। মাকে ও পর্যন্ত কথা বলিও না, আর মাকে ও পর্যন্ত কথা বলিও না। এ বাবা, আমার নবীকে ধরে এরকম করে ধরে আছে। আমার নবী শেষবার ধরে আছে। নবী গো, মাকে আমার নবী ধরে আছে গো। আর যেটা বুঝতে পারে না, মায়ের দমখানা চলে গেছে। আমার নবী জেগে উম্মে আইমান বলছে, মুহাম্মদ, তোমার মা কথা বলতে পারে না, শ্বাস নাই। এ মুহাম্মদ, উঠো বাবা, উঠো। তাড়াতাড়ি করে আমার নবীকে এই উম্মে আইমান ধরলেন। আমেনার নাক মুখে যেন শ্বাস লাগালেন, তো নাই শ্বাস। আল্লাহ যেন নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা না, এবার আমার নবীজি, শিশু নবী জানতে পারে না আমার মা চলে গেছে। আম্মা উঠেন না, চলেন, দাদু বকা দেবে। ও বেটা মোহাম্মদ রে, তোর মার যেতে পারবে না, তোমার ভাই ইন্তিকাল হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আমার মা যাবে,
বাবার সঙ্গে নানির বাড়ি গেছিলাম, মায়ের সঙ্গে দাদুর বাড়ি যাব। আমার নবীকে বারবার বারবার করে উম্মে আইমান বলছে, বাবু তোমার আম্মা বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেছে। নবী মাকে ধরে এমন কাঁদন কেঁদেছিলেন, জীবনে ইতিহাস লিখক লেখে, তারিখ লিখক লেখে, এরকম কান্দন নবী জীবনে কাঁদেন নাই। বাবারে তাড়াতাড়ি করে মা আমেনাকে ওইখানে দাফন করা হলো। বাবারে আর দাফন কাফন করার পরে এবার মা আমেনা উম্মে আইমান নবীকে হাত ধরে আগে নিয়ে যায়। বাবা গো আবার নবী আব্বাকে রেখে এলো, মাকে রেখে এলো, কেউ জীবনে না। দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই মধুপুরে দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই মধুপুরে। উম্মে আইমান হাত ধরে নিয়ে ঘোড়ার উপরে বসি, নয় হাত ধরে নিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এ মুহাম্মদ দাঁড়াও বেটা দাঁড়াও, মক্কা চলে এলাম। ও জালালপুরের আব্বারা মায়েরা বেটিরা আমার, আপনারাকে গতকাল বলেছিলাম কাবা ঘরের পাশে বাবা 150 মিটার দূরে আমার নবীর বাড়ি, যেটা আমি দেখে এসেছি। সব জায়গা আমি দেখে এসেছি মুসলমান হাইরে, আমার নবীর বাড়ি যখন দেখি গো আমার নবী বলে মনে হয়ে গেছে। নবীর বাড়ি দেখলাম, যেই ঘরে আমার নবী আমেনার কোলে, যেই ঘরে আমার নবী আমেনার দোলনায় দলে ঝুলেছে, সেই নবী আমার ঘরের মধ্যে শুয়েছে, ঘরের মধ্যে বসবাস করেছে। ওই ঘরটাকে যখন দেখলাম জড়িয়ে কেঁদেছি। আল্লাহ এই জায়গাতে আমার দয়ার মুস্তাফা শুয়েছে। ওই নবীর বাড়ির পাশে গতকাল বলেছিলাম যে আবু জেহেলের বাড়ি, যেটা বাড়িতে বর্তমানে পায়খানার পেশাব বাথরুম করা হয়েছে। এ বাবা এবার আবু জেহেল যখন উম্মে আইমান পৌঁছে গেল, বাজারে প্রবেশ করেছে, যেন এবার আবু জেহেল মক্কার কাবা ঘর দেখবে। একটা পুরানা বাজার, যেটা 1400 বছর আগে, এখন তো মক্কাতে একবারে টাউন সিটি হয়ে গেছে। তখন এখন ওই নবীর যুগে যে বাজারটা ছিল, এখনো ওই বাজারটা এখন অনেক বড় হয়ে গেছে, আমি দেখে এসেছি। বাজার করতে যেতে হবে, তোমার দাদু বয়স্ক আব্দুল মুত্তালিব কিছু করেছে কি করেনি, বাপুরে তুমি এখানে 2 মিনিট দাঁড়াও বেটা, আর ওই যে বাজার গিয়ে আমি একটু সবজিগুলো কিনে নিবে, আর আমি আসছি বাবু। চোখ দিয়ে যেন বুক ফাঁসা জল নিয়ে আছে, বুক ভিজে আছে কান্নার জলে। আবু জেহেল সামন দিয়ে ঘোড়ার উপরে চলে আসে, আর ঘোড়াকে দাঁড় করে বললে, এই উম্মে আইমান, আরে শোন শোন, কি বলছো বলো? আরে কোথায়